নমস্কার, শুরু করছে 1 ঘন্টায় সারাদিন। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে রয়েছে পায়েল। আর শুরুতে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, বিরোধী জোট ইন্ডিয়ার রাশকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই জল্পনায় এখন চলছে এই মুহূর্তে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব দেওয়ার দাবি তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল ইন্ডিয়ার শরিকদেরই একাংশের। হরিয়ানা মহারাষ্ট্রে ভোটে হারের পর কংগ্রেসের ভূমিকায় প্রশ্ন উঠেছিল। কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিল সমাজবাদী পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জোটের রাশ তুলে দিতে রাজি এবার অখিলেশের দলও। অখিলেশ, কেজরি, উদ্ধব, হেমন্তদের সঙ্গে সুসম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি সওয়াল সমাজবাদী পার্টির। সম্প্রতি সংবাদ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তৈরি হয় জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে ভোট লড়তে তৈরি শরিকদের একাংশ। বিরোধী জোট ইন্ডিয়ার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কি বাড়ছে? সম্প্রতি উপনির্বাচনে 6টি আসনেই জয় পায় তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে ভোটে লড়তে মুখ মমতাতেই কি আস্থা শরিকদের? এই প্রশ্ন, এই জল্পনা এবার জাতীয় রাজনীতিতে তুঙ্গে। একদমই বিরোধী জোট ইন্ডিয়া জোট, তার রাশ কার হাতে থাকবে এটা নিয়ে আমরা বারবার করেই দেখেছি। একাধিক জল্পনা তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে। আর এবার যে জল্পনা, তাহলে কি বিরোধী জোটের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে? কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় 6টি উপনির্বাচনে রাজ্যে জয়ের পর এই বিষয়ে সওয়াল করেছিলেন, দাবি তুলেছিলেন তিনি। অন্য বিরোধী জোট যারা রয়েছে তারা এই বিষয়টা মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে লড়াইয়ের জন্য একদম উপযুক্ত, এটা তারা বলছিলেন। আর এবার অন্যান্য বিরোধী ইন্ডিয়া জোটে যারা শরিকরা রয়েছেন তাদের একাংশও কিন্তু এবার এই দিকেই সওয়াল করছেন। আর এই জায়গা থেকেই যে জল্পনা, তাহলে কি বিরোধী ইন্ডিয়া জোট, সেই জোটের রাশ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকতে চলেছে? এই জল্পনা কিন্তু এবার জাতীয় রাজনীতিতে উঠতে ইতিমধ্যেই শুরু হয়েছে। একদিকে এ রাজ্যের উপনির্বাচনে 6-6 তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে যদি ভিন রাজ্যের দিকে নজর রাখি, হরিয়ানা মহারাষ্ট্রে সেখানে কংগ্রেসের যে ফলাফল, তারপর কংগ্রেস নিয়ে যারা ইন্ডিয়া জোটের অন্য শরিকরা রয়েছেন, দলে যারা অন্যরা রয়েছেন, অন্য দলের যারা রয়েছেন, তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই কি মুখ হিসাবে চাইছেন ইন্ডিয়া জোটের? এই প্রশ্ন এবার একেবারে জাতীয় রাজনীতিতে তুঙ্গে। এই প্রশ্নকে কেন্দ্র করে চর্চা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই যে জল্পনা, এই জল্পনা জাতীয় রাজনীতিতে কিভাবে দানা বাঁধছে? দেখো, জাতীয় রাজনীতিতে এই জল্পনা প্রথম নয়, দীর্ঘদিন ধরেই দানা বাঁধছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা বা নেত্রী এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে খুব কম রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি অভিজ্ঞতা দেখো, তাহলে তিনি প্রশাসক হিসেবে 3বার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বহুবার সাংসদ থেকেছেন এবং তিনি তার যে গ্রহণযোগ্যতার জায়গাটা, অভিজ্ঞতার পাশাপাশি এই মুহূর্তে যদি তুমি দেখো আরজেডি দল তেজস্বী যাদব নেতৃত্ব দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় অসময়ে তিনি পরামর্শ নেন। একইভাবে অখিলেশ যাদব, যিনি সমাজবাদী পার্টির এখন নেতৃত্ব দিচ্ছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারেই তিনি নেত্রী হিসেবে মনে করেন। এইভাবে যে রাজনৈতিক দলগুলি যাদেরকে ভর করে ইন্ডিয়া জোট আজকে জোট হয়েছে, সেই জোট শরিক দলগুলি তাদের কাছে মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা সব দিক থেকে অনেকটাই বেশি। এবং সেই কারণে যখন তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে আওয়াজ উঠছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গে থাকো, জোট শরিকরা, ইন্ডিয়া জোটের শরিকদের একাংশই এখন এই সওয়াল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করছেন। আর এরপরে থেকে যে জল্পনা, যে তাহলে এবার রাশ, ইন্ডিয়া জোটের রাশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই চলে যাচ্ছে, এই জল্পনা যখন উঠছে, এর আগে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও এই একই সওয়াল করেছিলেন। যখন আমরা দেখেছি রাজ্যে 6টি উপনির্বাচনে জয়ের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই একই দাবি তুলেছিলেন যে জোটের নেতৃত্ব দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা শরিকেরা তারা সেটা মেনে নিন। আমরা একবার শুনবো সেই সময় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, কি বলেছিলেন। আশা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা আবার কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই। মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0 আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না।
যারা অন্যান্য রাজনৈতিক দল বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে, এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই। দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন, ইগো ছাড়ুন, মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী দিনে ভারতবর্ষে লড়াই করব। আর ঠিক এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর একটি মন্তব্য, যাকে কেন্দ্র করে জল্পনা আরো বাড়ছে। কিসের মন্তব্য, সেই মন্তব্য আপনাদের সামনে রাখবো। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য, আমি তো ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়েছিলাম, আই অ্যাম নট লিডিং দ্যাট ফ্রন্ট। যারা লিডার তাদের এটা দেখা উচিত, তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে। I maintain the best relation. আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না, এখানেই জন্মেছি, শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব, কারণ বাংলাকে আমি এতটাই ভালোবাসি। কিন্তু এটুকু আমি মনে করি এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তার এই মন্তব্য আর যে মন্তব্য, এই যে জল্পনা যে জোটের হ্রাস তাহলে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে, সেই জল্পনাকে কিন্তু আরো অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আমরা আবার একটু রাজীবের কাছে যাই। রাজীব, তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে, কি মনে হচ্ছে? দেখো, যেহেতু শাসক দল রয়েছে তাই বিরোধী দল থাকবে, বিরোধী শিবিরও থাকবে, ইন্ডিয়া জোট রয়েছে এবং থাকবে। নেতৃত্ব দেওয়ার প্রশ্ন যেগুলো দেখা দিয়েছে, যে প্রশ্ন আমরা তুলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ভেতর থেকে যে আওয়াজ উঠেছে, তুমি একটু আগে জিজ্ঞাসা করছিলে যে প্রেক্ষিতটা কি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে। তুমি দেখো যে এই মুহূর্তে যতগুলি রাজ্য রয়েছে, যতগুলি রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে বিজেপিকে পরাস্ত করেছে একেবারে কোন রাজনৈতিক দল? সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস। যে রাজ্যে বিজেপি অনেক আশা করেও একের পর এক নির্বাচনে অনেকটা আশা করেও কিন্তু সুফল করতে পারেনি, এখানে তৃণমূল কংগ্রেসের একটা সফলতা। দ্বিতীয়ত তুমি যদি দেখো যে রাজনৈতিক দলগুলি ইন্ডিয়া জোটে রয়েছে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার জায়গায়, তারা সবগুলোই কংগ্রেস থেকে ভেঙে আসা রাজনৈতিক দল। সেই দলগুলি কেন কংগ্রেসের নেতৃত্ব মেনে নেবে, যখন কিনা কংগ্রেস একের পর এক নির্বাচনে তারা পরাস্ত হচ্ছে, যখন হরিয়ানায় পরাস্ত হচ্ছে, যখন মহারাষ্ট্রে পরাস্ত হচ্ছে, তখন বিজেপিকে ঠেকানোর জন্য পরীক্ষিত একটা কোনো রাজনৈতিক দলকে দরকার যারা টেস্টেড। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের কাছাকাছি কোনো রাজনৈতিক দল নেই। এবং আমি যেটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক গ্রহণযোগ্যতা, এমন একজন নেতৃত্ব দেবেন যার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। এই মুহূর্তে ইন্ডিয়া জোটে যদি জিজ্ঞাসা করা হয় নেতৃত্ব কে দিচ্ছেন, মানুক বা না মানুক, বলতে হবে রাহুল গান্ধী, কংগ্রেসের নেতা। কংগ্রেসের যদিও মল্লিকার্জুন খাড়গে সভাপতি, কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বেই চলছে, এটা অনস্বীকার্য। আর এইখানেই প্রশ্ন উঠছে যে রাহুল গান্ধীর রাজনৈতিক অভিজ্ঞতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা এক হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে বারংবার ঠেকিয়েছেন, একাধিকবার ঠেকিয়েছেন, এবং তার বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, যে শিবসেনার তরফ থেকে আওয়াজ আজকে উঠেছে, সমাজবাদী পার্টির তরফ থেকে উঠেছে, এমনকি বামপন্থী দলগুলো তারাও বলছে যে কংগ্রেসের শিক্ষা নেওয়া উচিত। তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে পারছেন না, তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু একথা অনস্বীকার্য যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে একটি নাম এবং নেতৃত্ব দেওয়ার জায়গায় অবশ্যই রয়েছে, এবং সেই কারণেই কিন্তু তার দল থেকেও নাম উঠেছে। তোমাকে এক্ষেত্রে আমি মনে করিয়ে দেবো যে সংসদ অধিবেশন চলছে, এই সংসদ অধিবেশনে তৃণমূল কংগ্রেস 6টি ইস্যুতে লড়াই করছে। কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট রয়েছে, ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস থাকলেও যে স্ট্র্যাটেজি মিট হচ্ছে ডেলি সকালে, সেই প্রত্যেকদিন সকালের বৈঠকে তারা যাচ্ছে না। এবং কংগ্রেস বা ইন্ডিয়া জোটে যে দলগুলি রয়েছে তাদের একটি লক্ষ্য যে সংসদ অচল করে দেবে, লোকসভা এবং রাজ্যসভা চলতে দেওয়া হবে। রাজীব, ঠিক এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের মাথায় বসানোর সপক্ষে সওয়াল করেছেন একেবারে প্রথম সারিতে সমাজবাদী পার্টি দল রয়েছে। সমাজবাদী পার্টি দলের মুখপাত্র উদয়বীর সিং, তিনি ঠিক কি বলেন এই পুরো বিষয় নিয়ে শুনবো। संघर्ष के रास्ते से उन्होंने राजनीति में स्थान बनाया है और सब तरह से
राजनीतिक मुकाबला किया है वो पूरी तरह सक्षम है और हमारे दल की और उनसे व्यक्तिगत सब तरह के रिश्ते अच्छे हैं। हम लोगों का 100% उनके पक्ष में, उनके समर्थन में, उनकी लीडरशिप में हम लोगों का भरोसा है और ये बाकी इंडिया गठबंधन के सारे लोगों को मिलकर तय करना है क्या होना है। लेकिन वो हमारी नेता हमारे साथ आती हैं तो बहुत अच्छी बात है, हमारे साथ तो हैं ही। इंडिया गठबंधन को भी अगर फॉर्मली ज्वाइन करती हैं या लीड करने की कोई फैसला, कोई बातचीत सारे इंडिया गठबंधन के घटक लोगों में होती है तो हमारा तो सहयोग ही रहेगा। हमको ममता जी से क्या समस्या हो सकती है। সমাজবাদী পার্টির মুখপাত্রের বক্তব্য আপনাদেরকে শোনালাম। আমরা আবারও কথা বলবো। রাজীব আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, আমরা জানি অখিলেশ যাদব থেকে শুরু করে হেমন্ত সোরেন থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কের কথা, আর সমাজবাদী পার্টির মুখপাত্র একেবারে স্পষ্ট বলছেন যে বসানো হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে জল কোন দিকে গড়াচ্ছে জাতীয় রাজনীতিতে, কি ইঙ্গিত মিলছে? দেখো, এখনই বলার সময় আসেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন। তার কারণ এই জল্পনা যেটাকে বলা হচ্ছে এটা একটা সময়ের দাবি বলা যেতে পারে। এই দাবিটা উঠেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যেমন উঠেছে তেমন যে বক্তব্য আমরা শুনলাম সমাজবাদী পার্টির তরফের নেতা বলছেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেওয়ার কথা আসে তাদের আপত্তি নেই। তোমাকে এক্ষেত্রে জানিয়ে রাখি যে রাজনীতির অলিগলিতে এই মুহূর্তে যে বিষয়গুলি নিয়ে চর্চা হচ্ছে সেটি অত্যন্ত জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ইন্ডিয়া জোটে থেকেও সংসদীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছে না, কিন্তু সেই রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদিন প্রত্যেকটি বিষয়ে কথা হচ্ছে সমাজবাদী পার্টির, কথা হচ্ছে ডিএমকে, কথা হচ্ছে আরজেডি। এইগুলি ছোট ছোট বিষয় হলেও জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সার্বিক গ্রহণযোগ্যতা, তার যে অভিজ্ঞতা, তার যে পরামর্শ দেওয়ার, তার সিদ্ধান্ত নেওয়ার যে ক্যাপাবিলিটিস রয়েছে, তা অন্যান্য রাজনৈতিক দল যারা শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার জন্য তারা মনে করছেন যে তারা নেতৃত্ব দেওয়ার জন্যই তাদের দল তৈরি হয়েছে এবং তাদের নেতারা তৈরি হয়েছে নেতৃত্বই দেবেন, সেটা বোধহয় এখন সময় কিন্তু অন্য কথা বলছে। এখন তৃণমূল কংগ্রেস তারা একাধিক, যে কথা আগে বলছিলাম, একাধিক নির্বাচনে বিজেপিকে তাদের বিজয় রথের চাকা বাংলায় আটকে গিয়েছে এবং অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে কংগ্রেস শুধুমাত্র আসন ভাগাভাগি না করার কারণে, জোট শরিকদের গুরুত্ব না দেওয়ার কারণে বিভিন্ন রাজ্যে তারা কিন্তু বিজেপিকে এনসিপি শরৎ গোষ্ঠী নেত্রী সুপ্রিয়া সুলে তিনি কি বলেছেন সেই বক্তব্য শোনাবো আপনাদের। Didi is an absolute integral part of the India Alliance. She's one of the tall leaders of India. And in a vibrant democracy, there's a very big role and responsibility for the opposition. So clearly, if she wishes to take more responsibility, we'd be overjoyed. হরিয়ানা মহারাষ্ট্রে কংগ্রেসের হারের পর হাত শিবিরের ভূমিকায় প্রশ্ন তুলেছে এবং প্রশ্ন তুলতে শুরু করেছেন সিপিআই নেতা ডি রাজা। তার বক্তব্য শুনুন। Now the question is why we lost Haryana, why we lost Maharashtra, because there was no proper seat sharing arrangement. Even at the time of Lok Sabha elections, there was no proper seat sharing arrangement. If I have to talk on behalf of my party, CPI and left party, now things are different. The India bloc parties must have mutual trust in each other. আবার রাজীবের কাছে যাব। রাজীব, যেমনটা তুমিও বলছিলে যে কংগ্রেসের ভূমিকা নিয়ে কোথাও গিয়ে কিন্তু কিছুটা হলো একটা অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। হরিয়ানা মহারাষ্ট্রের ভোটের পর যে হার, সেখানে কংগ্রেসের ভূমিকা নিয়ে একটা সমালোচনার জায়গা থাকছে। ডি রাজা এই নিয়ে প্রশ্নও তুলছেন আসন সমঝোতার বিষয়টা নিয়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে যদি বিজেপির মোকাবিলার কথা আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা গুরুত্বপূর্ণ নাম, অত্যন্ত এই সময় দাঁড়িয়ে প্রাসঙ্গিক নাম, সেটা তো বলার অপেক্ষা রাখছে না সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে। দেখো, ডি রাজা যেটা বললেন মিউচুয়াল ট্রাস্ট, গণতন্ত্রে সেখানে এই মিউচুয়াল ট্রাস্ট খুব জরুরি রাজনৈতিক দলগুলির মধ্যে। এখানে তুমি যদি দেখো বাংলায় যে একের পর এক নির্বাচন হয়েছে, সদ্য যে 6টা উপনির্বাচন হয়েছে বিধানসভায়, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন এই 6টি উপনির্বাচনে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। অর্থাৎ
কংগ্রেসের যে নেতা তারা নেতৃত্ব দেবে, কংগ্রেস নেতারা, এবং কংগ্রেস ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে তারা কেন তাদের শরিক দলগুলির সঙ্গে আসন শেয়ারে যাবে না, ভাগাভাগিতে যাবে না, কেন রফাতে যাবে না? এই প্রশ্নগুলি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা তুলছেন। এবং এই যে সংসদ অচল করে দেওয়ার যে সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের কংগ্রেসের নেতৃত্বে নেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কেন গঠনমূলক আলোচনা সংসদ অধিবেশনে হবে না? অনেক টাকা খরচ করে অধিবেশন চলে, প্রত্যেক দিনের কোটি কোটি খরচ, এত সত্ত্বেও অধিবেশন শুধুমাত্র আদানি ইস্যুকে সামনে রেখে কেন অচল করে দেওয়া হবে? আদানি নিয়ে আলাদা করে আলোচনা হতেই পারে, কিন্তু বাংলার বঞ্চনা, অন্যান্য রাজ্যের বঞ্চনা, এগুলোও তো ইস্যু। অর্থাৎ কংগ্রেসের বেশ কিছু ভূমিকা, বেশ কিছু পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন ইন্ডিয়া জোটের বাকি শরিক দলগুলো। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের সব থেকে বড় শরিক কংগ্রেস, যাদেরকে কেন্দ্র করে এত প্রশ্ন বাকি শরিক দলগুলোর, কংগ্রেসের ঠিক কি বক্তব্য? কংগ্রেস নেতা তারিক আনোয়ার, তার বক্তব্য শুনবো। मेरा ख्याल है कि भाई उनकी लीडरशिप को तो कोई चैलेंज नहीं कर सकता, उनके अंदर वो तमाम सलाहियतें मौजूद हैं। लेकिन जहाँ तक इंडिया गठबंधन का सवाल है, ये तो सामूहिक रूप से कोई फैसला हो सकता है ना, कोई अकेले कोई पार्टी थोड़ी फैसला ले सकती है। আমরা কথা বলবো, রাজীব রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, শীতকালীন অধিবেশন শুরু থেকে আমরা দেখেছি যে কংগ্রেসের ডাকা বৈঠক বা যে বিক্ষোভ প্রদর্শন, সেখানে তৃণমূল কংগ্রেস গড়হাজির থেকেছে। সেক্ষেত্রে বারবার করে কংগ্রেসের নেওয়া পদক্ষেপগুলোকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্ডিয়া জোটের বাকি শরিক দলগুলোর মধ্যে। তাহলে কি সেই ইন্ডিয়া জোটের আস্থা, ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, এই ইঙ্গিতই মিলছে বাকি শরিক দলগুলোর কাছ থেকে ইন্ডিয়া জোটের? দেখো, একেবারে সুস্পষ্ট ইঙ্গিত না হলেও কিন্তু একটা আবছা ছবি তৈরি হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা তাদের দাবির জায়গাটা রাখছেন, এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল, যেমন সুপ্রিয়া শুলের বক্তব্য শুনলাম, ডি রাজার বক্তব্য শুনলাম, সমাজবাদী পার্টির নেতার বক্তব্য শুনলাম, শিবসেনার বক্তব্য শোনা যাচ্ছে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে আশাবাদী, এবং তারা মনে করেন যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে গেলে মূল লক্ষ্য যদি বিজেপিকে আটকানো হয়, সেক্ষেত্রে এমন কাউকে নেতৃত্ব আনা উচিত, নেতৃত্ব মেনে নেওয়া উচিত, যিনি বিজেপির সঙ্গে আগে লড়াই করেছেন, বিজেপিকে আটকেছেন, বিজেপিকে রুখে দিয়েছেন। এই জায়গায় কিন্তু মূল তর্কের বিষয়টি আটকে রয়েছে। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি যে পরীক্ষিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তিনি তার দলকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন, সেই জায়গায় জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, সংসদ চলতে দেওয়া না দেওয়া, এবং তুমি যদি দেখো যে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান, সেই অবস্থান আখেরে কিন্তু ইন্ডিয়া জোটের নেতারা মেনে নিয়েছেন। রাহুল গান্ধী, তিনি লোকসভা দলনেতা, সংসদ চলছে, এখন আলোচনা হচ্ছে, প্রশ্নোত্তর পর্ব হচ্ছে, আদানি ইস্যু, যে ইস্যু নিয়ে একেবারে লাগাতার কংগ্রেস এগোচ্ছিল, সেই ইস্যুটা ক্রমে ক্রমে কিন্তু হালকা হয়ে গিয়েছে। অর্থাৎ যেখানে সমস্ত শরিক দলগুলির বক্তব্য শোনা, একটা সহমতে পৌঁছানো, এই জায়গাটা কোটানকোট দাদাগিরির জায়গাটা কিন্তু আর নেই। আর এখানেই কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দেবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু তিনি একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন যে যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, তিনি বাংলাতে বসেই কিন্তু সামনে দিতে পারবেন। রাজীব, আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু এই যে গোটা বিষয়টা বা জল্পনা যেটা নিয়ে হচ্ছে, সেটা নিয়ে কিন্তু বিজেপি কটাক্ষ করতে ছাড়ছে না। বিজেপির সাংসদ সুবিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাবো, আর একই সঙ্গে অবশ্যই শোনাবো তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষের বা কি প্রতিক্রিয়া আসছে, শুনুন। চুপকে চুপকে রাত দিন আসু বাহানা ইয়াদ হয়। প্রতিবারই যখন ভোট আসে, সঙ্গে সঙ্গে শোনা যায় পরবর্তী প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি। ভোট যখন এগোতে থাকে, নির্বাচনের কাজ আগে চলে আসে, তখন বলেন আমরাই হব নিয়ন্ত্রক শক্তি, আমরাই হব চালিকা শক্তি, সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে। তারপরে যখন সব শেষ হয়ে যায়, তখন তৃণমূল যেখানে ছিল সেখানেই থেকে যায়। সুতরাং এগুলো শুনে মানুষ ক্লান্ত। বিজেপি বিরোধী একটা মঞ্চ ইন্ডিয়া দেশের প্রয়োজন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এবার সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সহ অনেকগুলি আঞ্চলিক দল বা রাজ্যভিত্তিক দল বা অন্য দল হয়তো জাতীয় স্তরে কাজ করেন, তারা তাদের রাজ্যে এই লড়াইটা দিচ্ছেন, বিজেপিকে পরাস্ত করছেন। কিন্তু কংগ্রেস হরিয়ানা বা মহারাষ্ট্র, কংগ্রেস সেই দায়িত্বটা পালন করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল
যে আমি দিল্লির কোনো পদের জন্য আমার কোনো আগ্রহ নেই, কিন্তু যেহেতু ইন্ডিয়া ফ্রন্টটা আমি তৈরি করে দিয়েছিলাম, তাতে যদি কোথাও সমস্যা থাকে আর যদি ওরা আমায় রিকোয়েস্ট করে, তাহলে আমি বাংলাতে বসেই এই ফ্রন্টটা স্মুথলি চালিয়ে দিতে পারবো। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকল্প জোটের নেত্রী বা ইন্ডিয়া ফ্রন্টের নেত্রী যারা চাইছেন, সেটা নিশ্চিতভাবে তাদের সিদ্ধান্ত, তো ভালো কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।